তো প্রিয় বন্ধুরা দেখুন, এটা হলো আমাদের কাটার মেশিন। কাটার মেশিনের অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন এই আর্মেচারটি পুরো দামে খারাপ আছে। তো আমরা এই আর্মেচারের জন্য কি করতে পারি, আমরা আরেকটা আর্মেচার রিপ্লেস করব। তো আরেকটি আর্মেচার রিপ্লেস করার জন্য সবার আগে কিন্তু আমাদের এই আর্মেচার দেখতে পাচ্ছেন আপনারা, এই আর্মেচারের যে বেয়ারিংগুলো এগুলোকে খুলে নিতে হবে। তো আমি এখানে একটা খুলে লাগাইছি, আর একটিকে খুলে রেখেছি। তো এটিকে এখানে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন, লাগানোর জন্য আমাদেরকে হালকা একটু এরকম বাড়ি দিতে হবে, কারণ আমাদের এখানে মেইন সমস্যা হচ্ছে যে এখানে কোনো হাইড্রোলিক সিস্টেম না। এটা একটা অলরেডি মানে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল কাজের একটা দোকান শপ। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে সেই জন্য একটু এরকম ভাবে করে নিতে হয়। আমাদের বেয়ারিং সেট হয়ে গেছে। এবার আমাদের এই যে কি, এখানে কি দিয়ে নিতে হবে। আমার কি দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়ামের এই সাইড যেটা আছে কলারওয়ালা সাইড, এটা কিন্তু ভেতরের দিকে থাকবে, এবং এই আমাদের যে কিয়ের ঘাট অর্থাৎ চাবির ঘাট আছে সেটা বরাবর মিলিয়ে নিতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মার্কেটের কেনা আর্মেচার, আর এটি হলো সেট থেকে খুলে নেওয়া অরিজিনাল আর্মেচার। কারণ অনেক সময় হয়ে যায় কি, সেটের অন্যান্য জিনিসগুলো খুব ভালো থাকে, খারাপ হয়ে যায়, কিন্তু আর্মেচারটি ভালো থাকে, সেই সুবাদে এগুলো এটা নেওয়া হয়ে যায়। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি এটাকে সেট করে রেখে দিলাম। এই সেট করার জন্য সামান্য একটু আমাকে কাজ করে নিতে হবে। আমার ফ্যানটা একটু লেগে যাচ্ছে, ফ্যানটাকে একটু নিচের দিকে ডাউন করে দিতে হবে, না হলে এই ফ্যানটি মানে এখানে টাচ করে যাচ্ছে। তো সেই জন্য আমাদের ফ্যানটাকে একটু নিচের দিকে ডাউন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ফ্যানটি আমাদের আসলে পুরো মোটরটিকে কুলিং করার জন্য হাওয়া দেবে। তো চলুন আমি এবার চলে আসছি। আমাদের এখানে পেয়ারিংয়ের জন্য একটা এক্সট্রা রাবারের ক্যাপ হবে, কেননা এগুলো যেহেতু প্লাস্টিক বডি, সেজন্য ক্যাপের মাধ্যমে এই বেয়ারিংটাকে একুরেট মাপে রাখানো হয়। আপনারা যদি এখানে সেই ক্যাপটি ভুলে যান, তো অবশ্যই আর্মেচারটি যদি বেঁধে থাকবে, লাস্টিং কমে যাবে এবং আর্মেচারটি টিকে থাকবে না। এবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি অরিজিনাল আর্মেচার দেখতে পাচ্ছেন আর মার্কেটে কেনা আর্মেচারের মধ্যে তফাৎ থাকতেছে, একটু হলেও তফাৎ থাকতেছে। এখানে 2 ঘাট কাটা, এখানে 2.5 ঘাট কাটা আছে। তো এইরকমই আপনাদেরকে কতগুলো জিনিসের মধ্যে আমি বোঝাচ্ছিলাম যে বিভিন্ন রকম যে জিনিসের মাধ্যমে